তোমাদের আজকে শুরু করছি লিমিটের পার্ট 2। এখানে তোমাদের আমরা আলোচনা করব লিমিটের ফর্মুলাগুলা। আমরা আগের ক্লাসে লিমিটের যে বেসিক কনসেপ্ট ছিল সেগুলো অলরেডি বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো, যাতে করে তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আজকে আমরা শুরু করব লিমিটের কিছু ফর্মুলা এবং অঙ্ক। তাহলে দেখো আজকে আমরা শুরু করছি লিমিটের ফর্মুলা এবং অঙ্কগুলো আমরা দেখছি। ফর্মুলাটা প্রথমে দেখে নিব। ফর্মুলাগুলো দেখো ইম্পর্টেন্ট ফর্মুলা, কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো তোমাদের সামনে নিয়ে এসে উপস্থিত হয়েছে। দেখো ইম্পর্টেন্ট ফর্মুলা, লিমিটের যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে সেগুলো দেখো। লিমিট প্রথমত আমাদের জানতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো। লিমিট এক্স টেন্স টু জিরো, এই ভ্যালুটা কত? 0। লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স ইকুয়াল টু 1। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এটা বুঝতে পারছো যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স, যদি এক্স টেন্স জিরো কাছাকাছি যায় তাহলে সাইন জিরো মানে কত? 0। লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স, তাহলে এক্স যদি কস যদি 0 হয় তাহলে ভ্যালুটা কত? 1। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। তোমাদের প্রমাণগুলো করাচ্ছি না, তোমরা জাস্ট ফর্মুলাটা মনে রাখবে, তাহলেই অঙ্কগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু কত? এই ভ্যালুটা 1। এই ভ্যালুটা কত আসলো? এই ভ্যালুটা 1। লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স, এই ভ্যালুটা কত? 1। লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স। এই ফর্মুলা খুব ভালো করে মনে রাখবে যে লিমিট এক্স টেন্স টু জিরো লগ লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু কত? 1। লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা অনেক কাজে লাগে, সবগুলো কাজের। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? ভ্যালুটা ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। লিমিট ই টু দি পাওয়ার এক্স এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এক্স ইকুয়াল টু ভ্যালুটা কত? 1। লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ ইএ। তাহলে এটা যদি ধরো এরকম থাকে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স বলতে ধরো এরকম থাকলো লিমিট এক্স টেন্স টু জিরো, ধরো এরকম থাকলো এ টু দি পাওয়ার এক্স বলতে সাপোজ ধরো 2 টু দি পাওয়ার এক্স থাকলো, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ ই এ, মানে লগ ই বেস, এখানে এ মানে কত? 2। তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে? 2। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা কত হয়ে যাবে? লগ ই বেস 2। এখানে এ অন্য কিছু হতে পারে, ই টু দি পাওয়ার এক্স, এরকম একটা ব্যাপার। এবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ই। আর একটা ফর্মুলা এখানে দেওয়া নেই, যেটা এক্স টেন্স টু ইনফিনিটি আছে। ধরো ইনফিনিটি না থেকে আমাকে দিল লিমিট এক্স টেন্স টু জিরো, তখন কি হয়ে যাবে? তখন এখানে এক্স টেন্স টু ইনফিনিটি আছে, ইনফিনিটি জায়গায় 0 আমি করেছি, তখন 1 প্লাস এক্স, যেখানে 1 বাই এক্স ছিল এটা কত হয়ে যাবে? এক্স। আর পাওয়ারে কত ছিল? পাওয়ারে এক্স, পাওয়ারটা কত হয়ে যাবে? 1 বাই এক্স। তখনও ভ্যালুটা কত হয়ে যাবে? সেম ভ্যালুই আসবে, তখনও ভ্যালুটা কত থাকবে? ই আছে। এখানে ফর্মুলাটা ইনপুট করা নাই, অবশ্য তোমরা এটাও লিখে নিবে। বুঝতে পারা গেল? তাহলে এরপরে দেখো আমরা তোমাদের অঙ্কগুলো দেখাচ্ছি। অঙ্কগুলো দেখো, তাহলে আজকের প্রথম অঙ্ক দেখো, ছায়া বইয়ে কিন্তু আমরা যে অঙ্কগুলো করাচ্ছি ছায়া বইয়ের পরপর অঙ্কগুলো কিন্তু আমরা করিয়ে দিব। তাহলে আমরা ফার্স্ট অঙ্ক যেটা দেখতে পাচ্ছ সেটা কি?
লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স, এই ভ্যালুটা কত? জিরো হবে, হাফ হবে, অস্তিত্ব নেই, নেওয়া। তাহলে দেখো কি হতে পারে, তার লিমিট এক্স টেন্স টু জিরো এটা বলে দিয়েছে, তার লিমিট এক্স টেন্স টু জিরো এটা বলে দিয়েছে সাইন এক্স বাই রুট এক্স। তাহলে দেখো এখানে রুট এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা ফর্মুলাটা কি বলেছিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স যদি হয় তাহলে কিন্তু 1 হবে। তাহলে যদি এরকম না থাকে তাহলে এই আকারে করে নিতে হবে। তাহলে যদি আমরা ধরে নিচ্ছি যে রুট এক্স ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি জেড, আমরা রুট এক্স ধরে নিচ্ছি জেড, তাহলে এক্স সমান কত? এক্স সমান জেড স্কোয়ার। যদি এক্স টেন্স টু জিরো হয় তখন জেড টেন্স টু কত হবে? তখন জেড টেন্স টু জিরো হবে। বুঝতে পারলে তো? তাহলে দেখো লিমিট ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জেড জিরো না করে আমরা কি করব এখন? জেড টেন্স টু জিরো, কারণ এক্সকে আমরা রিপ্লেস করে দিয়েছি জেড দ্বারা, এটা আমরা করতে পারি। তাহলে সাইন কত হয়ে যাবে? সাইন এক্সের জায়গায় সাইন জেড স্কোয়ার, সাইন জেড স্কোয়ার বাই রুট এক্স আছে, তাহলে কত হবে? জেড। তাহলে এটা দেখো কি হবে, লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড স্কোয়ার, নিচে জেড স্কোয়ার দিলাম, তাহলে কত বেশি লিখেছি? নিচে একটা জেড বেশি লিখেছি, তাহলে উপরে আমরা জেড দিয়ে দিলাম। বুঝতে পারা গেল? তাহলে এই জিনিসটা কত হলো দেখো, এই জিনিসটা কত হচ্ছে দেখো, যে লিমিট, তাহলে এটা কত করতে পারো? লিমিট দেখো জেড টেন্স টু জিরো, তাহলে এটা সাইন জেড বাই জেড তার হোল স্কোয়ার, সাইন জেড বাই জেড তার হোল স্কোয়ার ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো, লিমিট জেড টেন্স টু জিরো ইন্টু জেড। তাহলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা তো 1, এই ভ্যালুটা কত? 1, আর এই ভ্যালুটা 0, তাহলে ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হলো? 1 ইন্টু 0, তাহলে ভ্যালুটা কত হয়ে গেলো? 0। তাহলে আমার মানটা কত পেলাম? মানটা পেলাম 0। তাহলে অপশন এটা হলো রাইট আনসার। বুঝতে পারা গেল? তাহলে নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই সাইন এক্স, এর মানটা কত? 2 হবে না 3 হবে না 1 হবে না 0 হবে? তাহলে দেখো আমরা কি করে করবো, তাই লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে দেখো সাইন 3x বাই, সূত্রটা কি ছিল? সাইন এক্স বাই এক্স, তাহলে এখানে 3x আছে, তাহলে নিচে কত লিখবো? 3x। বুঝতে পারলে? ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কত আছে? সাইন এক্স, সাইন এক্স আছে, সাইন এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স, এর ভ্যালু তো 1, এটা পড়েছিলাম আমার ফর্মুলাতে। তাহলে এখানে এক্সট্রা কত বেশি লিখেছি আমি? তাহলে দেখো 3x, তাহলে উপরে আমাকে রিপ্লেসমেন্ট করতে হবে 3x আর নিচে এক্স, তবে দেখো এটা ম্যানেজ হয়ে গেল অঙ্কটা। কারণ 3x যদি ক্যান্সেল করে দাও, এক্স ক্যান্সেল করে দাও, তাহলে আগের যে মান ছিল সে মানটাই আছে। বুঝতে পারলে তো? তাহলে দেখো এই ভ্যালুটা তো 1, আবার এই ভ্যালুটা তো 1, আর এখানে এক্স ক্যান্সেল হয়ে যাবে, কত পড়ে থাকলো? 3। তাহলে 3, এই ভ্যালুটা কত? 1, আবার এই ভ্যালুটা 1, তাহলে কত আসলো? 3। এখানে এক্স কেন ক্যান্সেল করতে পারলাম? কারণ বলেছে লিমিট এক্স টেন্স টু জিরো, আর তোমাদের আগেই বুঝিয়েছিলাম যে এক্স টেন্স টু জিরো মানে কিন্তু জিরো নয়। বুঝতে পারলে? এক্স টেন্স টু জিরো মানে জিরো নয়, জিরোর কাছাকাছি, এই জন্য কিন্তু আমরা এখানে এক্সটা ক্যান্সেল করতে পারলাম। ডিরেক্ট যদি এক্স হতো তাহলে কিন্তু এটা হতো না। বুঝতে পারলে? এবার এটা এই জায়গাটা অনেকের বুঝতে সমস্যা হয়, যে লিমিট যেটা আছে এক্স টেন্স টু জিরো, এই জিনিসটা বলে দিচ্ছি দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x, সাইন 3x বাই 3x, এটা 1 কীভাবে হলো? কারণ সাপোজ এটা তুমি ধরে নাও যে 3x অন জেড, মানে বোঝানোর জন্য বলছি, যে অঙ্ক করার সময় আমরা দেখাবো না, কারণ 3x অন জেড ধরে নাও। বুঝতে পারলে? তাহলে এক্স টেন্স টু জিরো হয়, এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে জেড টেন্স টু 0 হবে। 3 ইন্টু 0 মানে কত? এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে 3 ইন্টু 0 মানে কত বলো?
জিরো, তখন জেড টেন্স টু কত হবে, জেড টেন্স টু জিরো হবে। তাহলে এই অঙ্কটা কত হয়ে যাবে, যে লিমিট জেড টেন্স টু জিরো, তখন কত হয়ে গেলো সাইন 3x মানে তো জেড ধরে নিয়েছি, তাহলে জেড বাই জেড, এটা মানে তো 1। বুঝতে পারা গেলো? তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে এইভাবে রিপ্লেসমেন্ট করে দেখাবো না, বোঝানোর জন্য এটা বলে দিলাম। তারপরে নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক তাহলে দেখো নেক্সট অঙ্ক কি আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এক্স টেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স। তাহলে দেখো এই অঙ্কটা কি করবো, যে আমি ধরে নিচ্ছি পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু জেড, এই ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো যখন জেড টেন্স টু পাই বাই টু হলো, যখন এক্স টেন্স টু পাই বাই টু, তখন জেড টেন্স টু কত হবে, এটা বোঝানোর জন্য দেখো এক্স এর জায়গায় যদি তুমি পাই বাই টু বসাও, তাহলে পাই বাই টু তো ছিলই, আর এক্স এর জায়গায় পাই বাই টু, টেন্স টু মানে কি এক্স এর জায়গায় পাই বাই টু এর দিকে টেন্স টু হচ্ছে, যখন পাই বাই টু এর দিকে যাচ্ছে তখন এটা সমান তো ভ্যালুটা আসলো জিরো, তাহলে জেড টেন্স টু কি হচ্ছে, জেড টেন্স টু জিরো। তাহলে দেখো এই ভ্যালুটা কত চলে আসলো, জেড টেন্স টু জিরো। বুঝতে পারা গেল? তাহলে যখন এক্স টেন্স টু পাই বাই টু তখন জেড টেন্স টু জিরো। তাহলে এই ভ্যালুটা কত দেওয়া আছে, যে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে লিমিট জেড টেন্স টু, এটা আমরা পাই বাই টু না ধরে এটা আমরা ধরে নিচ্ছি লিমিট জেড টেন্স টু জিরো। যদি ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি তাহলে কস এক্স, তাহলে এক্স এর জায়গায় কি বসবে, তাহলে অতএব এক্স সমান কত লিখতে পারি, জেড প্লাস পাই বাই টু, এক্সটাকে ওদিকে নিয়ে যাও তাহলে পাই বাই টু মাইনাস জেড, এক্সটাকে ওদিকে নিয়ে যাও তাহলে জেডটা এদিকে নিয়ে আসো, তাহলে কত আসলো এক্স সমান পাই বাই টু মাইনাস জেড। তাহলে এক্স এর জায়গায় আমরা রিপ্লেস করে দিচ্ছি, কেন রিপ্লেস করবো, কারণ জেড যেহেতু লিখেছি, এই যে ভ্যালুটা আসতে হবে এটাও কিসে আসতে হবে, এটা আমাকে জেডে আসতে হবে। তাহলে দেখো এক্স এর জায়গায় আমি লিখছি পাই বাই টু মাইনাস জেড বাই ভ্যালুটা কত আসছে পাই বাই টু বাই জেড। তাহলে দেখো কত হলো, লিমিট জেড টেন্স টু জিরো, লিমিট জেড টেন্স টু জিরো কস পাই বাই টু মাইনাস জেড মানে কি সাইন জেড, তাহলে সাইন জেড বাই জেড, এই ভ্যালুটা কত সাইন জেড বাই জেড মানে তো 1, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড মানে ভ্যালুটা কত হলো 1। তাহলে অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার, 1 ভ্যালুটা হয়ে গেল 1। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, তাহলে অঙ্কটা নিশ্চয় বুঝতে পারছো। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই ফোর, এক্স মাইনাস পাই বাই ফোর। তাহলে দেখো এটাকেও আমি সাইন এক্স মাইনাস কস এক্স, তোমার ত্রিকোণমিতি করেছো, ত্রিকোণমিতি কী করেছে এই জিনিসটা একটা ফর্মে নিয়ে আসতে পারি, সাইন এক্স মাইনাস কস এক্স, এটা কিসে নিয়ে আসতে পারি একটা ফর্মে রুট টু দিয়ে গুণ করতে পারি, ত্রিকোণমিতি পড়েছো রুট টু দিয়ে গুণ করলাম, তাহলে নিচে 1 বাই রুট টু সাইন এক্স মাইনাস 1 বাই রুট টু কস এক্স লিখতে পারি, লিখতে পারা যায়। তাহলে রুট টু এর ফর্মুলা নিয়ে আসছি, তাহলে কি ফর্মুলা হবে, সাইন এ কস বি, সাইন এ কস বি, তাহলে কস পাই বাই ফোর মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন পাই বাই ফোর, তাহলে কার ফর্মুলা সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস পাই বাই ফোর, এই ভ্যালুটা কত আসলো সাইন এক্স মাইনাস পাই বাই ফোর রুট টু সাইন এক্স মাইনাস পাই বাই ফোর। তাহলে এই ভ্যালুটা দেখো যে লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর ইকুয়াল টু ভ্যালুটা কত আসলো রুট টু, কত আসলো বলো সাইন, কত আসলো সাইন এক্স মাইনাস পাই বাই ফোর বাই কত বাই এক্স মাইনাস পাই বাই ফোর। এবার পাই বাই ফোর সমান জেড ধরে নিচ্ছি, পাই বাই ফোর যদি জেড ধরে নাও তাহলে কত আসবে লিমিট জেড টেন্স টু জিরো, একই রকম আগের মতোই লিমিট জেড টেন্স টু জিরো, তাহলে কত আসবে রুট টু সাইন জেড বাই জেড, লিমিট
জেড টেন্স টু জিরো, সাইন জেড বেস জেড মানে কত, এটা 1, তাহলে √2 × 1, √2 × 1, তাহলে ভ্যালুটা হয়ে গেল √2, তাহলে অপশন নাম্বার ডি, তাহলে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। এবার 5 নম্বরের অঙ্কটা দেখো, পাঁচ নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, যে লিমিট x টেন্স টু 4, লিমিট x টেন্স টু 4 কত দেওয়া আছে, লিমিট x টেন্স টু 4 x⁵ মাইনাস 4 এটা একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা তোমাদের বলা হয়নি হয়তো, ফর্মুলাটা দেখে নাও। লিমিট x টেন্স টু a, ফর্মুলাটা কি, লিমিট x টেন্স টু a x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a। ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা তখন তোমাদের বলা হয়নি, খেয়াল ছিল না। তাহলে দেখো x⁴n দিতে হয়, তাহলে n পাওয়ারটা বসে যাবে n × a⁴n−1, মানে পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাহলে x টেন্স টু a মানে কত, এখানে a মানে 4, ওই ফর্মুলার সঙ্গে মিলাও, তাহলে a মানে কত, a মানে 4, তাহলে লিমিট x টেন্স টু কত বলো 4, তাই তো, তাহলে x টেন্স টু n মানে কত, n মানে 5/2 এখানে, আর a মানে 4, 5/2 বাই x মাইনাস a মানে কত এখানে 4, তাহলে সূত্রটা কত ছিল বলো, সূত্রটা ছিল n মানে কত, n মানে এখানে 5/2, আর a মানে কত বলো 4, 5/2 - 1, n-1 মানে, তাহলে এটা কত হয়ে গেল 5/2 × 4, মানে দেখো 4 × 5/2 মানে 3/2, 3/2, তাহলে এটাকে 4 মানে কত স্কোয়ার, 2 এর স্কোয়ার, তাহলে 5/2, তাহলে 2 এর স্কোয়ার করলে কত, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 মানে 2 দিয়ে কাটলো 4, তাহলে 4 × 5 = 20, তাহলে অপশন কত আসছে বলো, অপশন ডি, অপশন ডি ইজ রাইট আনসার 20। তাহলে অঙ্কগুলা করে দিলাম, আজ 5 পর্যন্ত থাক, তাহলে সামনে দিন আমরা 6 নম্বর অঙ্ক থেকে আবার শুরু করব। তোমাদের কিন্তু প্রতিটা অঙ্ক পরপরই হবে এভাবে, আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।